ও আমার মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে। কেন নিষেধ? আল্লাহর নবী বললেন, উমার, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। হয়েছে? বাড়ি থেকে ভাববেন। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন আপনারা, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা ছোট বালিশ আলাদা, স্ত্রী একটা ছোট বালিশ আলাদা। খবরদার স্বামী স্ত্রী দুজনে আলাদা আলাদা বালিশ ব্যবহার করবেন না। আল্লাহর নবী নিষেধ করে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুইজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি বসে বসে ওয়াজ শুনছে, মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, রাগ করবেন না বাবা, আমার বাপের দোষ, আমার দোষ না। আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো, শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। এরপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোরআনের শিক্ষা দেবে। ও নিজেই কোরআন জানে না, তা বউকে বলবে কি করে? এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যেওনি বাবা, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোনোদিন মারধর করতে যাবে না। বাবা, স্ত্রীকে মারধর করা না জায়েজ। স্ত্রীর পিতামাতারা গালি দেওয়া হলো হারাম। স্ত্রীর পিতামাতারা গালি দেওয়া হলো হারাম। স্ত্রীর পিতামাতা কে? শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হারাম, নবীজি বলেছেন। শুধু তাই নয়, এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য তুলবে। আল্লাহ স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে যাবে। এই শিক্ষাগুলো বউকে তো দেননি। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। মা বোনেদের বলে যাচ্ছি, স্বামীকে সন্দেহ করে তাবিজ করতে হবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। কোথায় আছেন? শুধু স্ত্রীকে চাকরানি বলে মনে করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা হকের উপরে যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে হলাম উত্তম ব্যক্তি। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, অতি বাস্তব কথা বললাম। তাহলে 1 নাম্বার, কিয়ামতের মাঠে প্রশ্ন হবে, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নাম্বার হবে, বাপ হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। আল্লাহর নবী বলেছেন, হাক্কুল ওয়ালিদি আলা সালাসাতি, হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতি। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টে। কটা 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 কটা? আপনি বাপ হয়েছেন, এখানে যারা বাপ হয়ে বসে আছেন, এই 3টে দায়িত্ব পালন করেছেন কিনা লক্ষ্য করুন। 1 নাম্বার, নবী বললেন, আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে, ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে।
কোন বাম্মা করেছেন বাড়িতে গিয়ে ভাববেন। 2 নাম্বার নবীজি বললেন ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। 3 নম্বরে নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা 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 আদরাকা, আল্লাহর নবী বলেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করবে। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দাও, ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, ও মুরব্বী বাপেরা, দাড়িওয়ালা চাচারা, ও দাড়িওয়ালা চাচারা আর মা বোনেরা, খুব তো নামাজ পড়ছো, তুমি এখানে প্যান্ডেলে বসে আছো, আর ওদিকে তোমার যুবক ছেলেটা, যুবতী মেয়েটা ছোসদেলপুরের জলসার নাম করে, মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবার নাম করে, ঘুগনি দোকান থেকে শুরু করে, ইমিটেশন দোকান থেকে শুরু করে, হাতে ছাম্মারা থেকে শুরু করে, সন্ধ্যাবেলা কত যুবক যুবতী বের হয়েছে, পাপ কাজে লিপ্ত হয়েছে। সারা রাত জলসা করার পরে সারা রাত আনন্দ করলো, ইটিং সিটিং ফিটিং কিসিং মিসিং, অনেকগুলো আর বললাম না ইংরেজি। এত কিছু করার পরে সারা রাত আনন্দ ফুর্তি করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। রাগ করো না বাপ। এজন্য আমি বলি জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। এরপরে নবীজি বললেন এই বাপ আর মায়েরা, তোমাদের দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে কি? আবু দাউদ শরীফের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাকুম ফিল মাদাজি। আল্লাহর নবী বলেন এই ছেলে মেয়েরা, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন, পিতামাতারা, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার আদেশ করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে পেটাই দিও নামাজ পড়াবে, আর পৃথক বিছানায় শুতে দেবে। আম্মা নিজেই নামাজ পড়ে না, তো ছেলে মেয়েকে বলবে কি করে? হয়েছে, জন্ম দিলে বাপ হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। তাহলে 1 নাম্বার স্বামী হিসাবে কত দায়িত্ব পালন করেছেন, 2 নাম্বার হলো বাপ হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই, শুনে রেখে দিন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আপনারা জানেন বাম্মার সেবা করতে কোরআনের কোথায় কোথায় বলা হয়েছে? চলুন আমি বলে যাচ্ছি আর গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বাম্মার পিছনে টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবেন? জোরে বলুন। আল্লাহ কোরআনে বলছে বাম্মার পিছনে ব্যয় কর। আর এ বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করে না, শ্বশুর শাশুড়ি দামি দামি মাল কিনে দেয়। বাহ, বাপকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। আর শাশুড়ি লোককে বলে বলে বেড়াচ্ছে আমার জামাই কি সুন্দর জামাই, আমার হজে নিয়ে যাচ্ছে। বড় হারামখোর কথাকারে, জাহান্নামী নারী কথাকারে। বাস্তব কথা বলে গেলাম, বাস্তব কথা বলে গেলাম। শুনে রেখে দিন, বাপের পরিচয়ে পরিচিতি লাভ করবেন। নিজের বাপকে ছেড়ে দিয়ে অন্যকে বাপ বলতে যেও না। বাস্তব কথা বলে যাচ্ছি। বাপ যদি চাষি হয়, বাপ যদি চাষি হয় তবু বলবেন আমি আমার বাপ চাষি, বুক ফুলিয়ে বলবেন, আল্লাহ খুশি হবে। কারণ চাষি হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ যদি দর্জি হয়, দর্জি বোঝে, দর্জি, হ্যাঁ, বাপ যদি দর্জি হয় তো বলবেন বুক ফুলিয়ে আমার বাপ হলো একজন দর্জি। কেন? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন দর্জি। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। আর শ্বশুর, বাপ চাষি বলে পরিচয় দেয় না, আর শ্বশুর পীর সাহেব জামাই পরিচয় দিচ্ছে, আমি অমুক পীর সাহেবের জামাই।
অমুক মুফতি সাহেবের জামাই, বেয়াদব কথাকারে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতৃ পরিচয়কে গোপন করে অন্যের পরিচয়ে পরিচিতি লাভ করতে পারে, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব। কি বুঝলেন? কোরআনের আয়াতের হাদিসের তাফসীর, বাস্তবটাই আজকের বলে গেলাম বাবা। অতএব বাপ, একজন পুরুষ যদি চারজনকে খুশি করে জান্নাতি। কজন? চারজনকে খুশি করলে একজন পুরুষ জান্নাতি। এক নাম্বার, তোমার রব আল্লাহকে খুশি করো, আল্লাহর কথা মোতাবেক জীবন যাপন করো। দুই নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মোতাবেক জীবন যাপন করো। তিন নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো হকের উপরে। চার নাম্বার পুরুষ, হকের উপরে তুমি তোমার মাকে খুশি করো। আল্লাহর নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, ফালতু কথা করে। আগে বাম্মা, মনে রাখবেন, বাপ আর মাকে কাঁদিয়ে কোনোদিন কোনো সন্তান পৃথিবীতে ভালো জায়গায় যেতে পারেনি, পারবে না। শুনে রেখে দিন, রাসূল বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নেন না। ও শাশুড়ি মায়েরা, শুনে রেখে দিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের খানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না? আজকের আমার বাম্মা যদি ওপারে থাকতো, গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম, ওরে মুফতি সাহেবের মেয়ে হ, হাজি সাহেবের মেয়ে হ, পীর সাহেবের মেয়ে হ, তুই তো শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারিস, তোর মতো বৌমাও হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। দুই নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের তো আল্লাহ কবুল করে। তিন নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুনে রেখে দিন, আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি, আজকের এইখানে বসে বসে আমার হাতে 500 টাকার নোট দিয়ে, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাবা করলে নেকি পাবেন কি তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, আপনি আপনার জন্মদাতা বাপের হাতে, জন্মদাতা বাপের হাতে 50 টাকার একটা নোট দেবেন। 50 টাকার একটা নোট দিয়ে বাপের হাতে মোসাবা করে বলবেন, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা পকেটে নেবে, দেখে পকেটে রাখবে, উপরের দিকে চাইবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া বেরিয়ে আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার আপনি কি করবেন, করুন, আপনার ব্যাপার। বাবা, বাম্মা এমন জিনিস, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। শুনে রেখে দিন, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, তুমি তোমার বাম্মার জন্য দুটো কাজ করো। এক নাম্বার কি করবে, তাদের রুহে মাগফিরাতের দোয়া চাও, আর 2 নাম্বার তাদের জন্য দান খয়রাত করো, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আজ বাম্মার নামে দান খয়রাত করেন না, বাপ মারা গেছে, মা মারা গেছে, কেন দুটো ফকির খাওয়াতে পারেন না? দুটো ফকির খাওয়াতে পারেন না? প্রতি সপ্তাহে একটা করে ফকির আপনাদের পাড়ায় জোটে না? বাপের নামে একটা ফকির, মার নামে একটা ফকির খাওয়াবেন, আল্লাহর রহমত নাজিল হবে। মনে রাখবেন, বাস্তব কথা বলে গেলাম। শুধু তাই নয়, বাপ যাদের বেঁচে আছে, বাপ যাদের বেঁচে আছে, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। মনে রাখবেন, ছেলে যখন
ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে, আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মায়ের গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি, এটাই পার্থক্য। হে বন্ধু শুনে নাও, শুনে নাও, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কিছু বুঝতে পারছেন আমার মাঝ? হ্যাঁ, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিং এ অবাগিনী মায়ের শোয়ার একটু জায়গা হয় না। কুকুরের জায়গা হয় তো মায়ের জায়গা হয় না। বিবেককে প্রশ্ন করো। মায়ের ছোট্ট পেটে ছেলের খাবারের অসুবিধা হয়নি 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিং এ অবাগিনী মায়ের খাবার জোটে না, তাই মা করে কি, এর কাছে ওর কাছে চেয়ে খায়। তোমাকে সন্তান বলতে ঘৃণা লাগে, তোমাকে সন্তান বলতে ঘৃণা লাগে। মনে রেখো, তোমার মা কাঁদবে, বাপ কাঁদবে, আর আব্দুল্লাহ গিল মারুফ কেন, পীর সাহেব কেন, বড় পীর সাহেবকে যদি তুমি খাওয়াও, তোমার মতো ছেলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কি ভাবছো তুমি? বাস্তব কথাটাই বলে গেলাম, বাস্তব কথাটাই বলে গেলাম। শুধু তাই নয়, বাপ আর মাকে মূল্যায়ন করুন। যাদের বাম্মা বেঁচে আছে তারা এখন কি করবেন? একটা আরবিতে একটা কথা আছে, বলে দিচ্ছি, শুনে নিন। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি একবার তাকিয়ে বলে, আব্বা তোমার শরীরটা কেমন আছে, ও মা তোমার শরীরটা কেমন আছে, বলো কি তোমাদের লাগবে বলো, আমি তোমাদের জন্য সব সময় প্রস্তুত থাকবো, ওই ছেলের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে জানেন? দিনটা বেকার হয়ে গেল। ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে। বইয়ের মুখ দেখলে বলে, সকালে উঠি আমি মনে মনে বলি, সারা দিনে আমি যেন বইয়ের কথায় চলি। আদেশ করেন যার মোর বউ গুরুজন, বইয়ের দেখায় যেন দেখি বৃন্দাবন। রাগ করো না বাপ, বাস্তবটাই বললাম। যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারা এখন কি করবেন কাল থেকে শুনে নিন। আল্লাহ রাসূল বলে দিলেন, মানজারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার যদি জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আলোয় আলোকিত করে দেওয়া হয়। বাপের কবর তো জিয়ারত করেন না, মায়ের কবর জিয়ারত করেন না, বছরে একবার তো দূরের কথা, কত বছরে যায়নি। শুধু তাই নয়, সপ্তাহে জুম্মার দিনে তো যাবার কথা নবী বললেন, জুম্মার দিনে তো যাননি, বছরে একবার যায় শবে বরাতের রাতে, তাও আবার একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। ঠিক না বেটি? আরে আপনার বাপ মরে গেছে, আপনি যে মোহাম্মদ ভালোবাসা দিয়ে কাঁদবেন, ইমাম সাহেবের বাপ বেঁচে আছে, ওই মোহাম্মদ ভালোবাসা দিয়ে কাঁদবে? কি ভাবছেন আপনি? আপনার কাজ আপনাকে করতে হবে। কুরবানি, এই কুরবানি আসছে, আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই উত্তম কুরবানি। ইমাম সাহেবের হকটা পাঠিয়ে দেবেন। যদি বলেন হুজুর আপনি কি করেন, বাবা আমার কুরবানি আমি নিজেই করি, আমি যে কটা কুরবানি করি 2-3টা আল্লাহ যা দেয় আমার সেই কুরবানির টাকায়, মানে ইমাম সাহেবের ধার্য আছে যে আমাদের এলাকায় মহিষ হয়, মহিষ বোঝেন বাবা? হ্যাঁ, মহিষ, মহিষ তো একটা মহিষ জবাই করলে 500 টাকা, তো ইমাম সাহেবকে সে টাকাটা পাঠিয়ে দেওয়া হলো। আপনার কুরবানি আপনি নিজে করবেন। এ মুসলমানের বাচ্চা এরা কিরকম জানেন? এরা কুরবানির সময় নিজের গরু জবাই করতে, কুরবানি নিজে মুরগি জবাই করতে পারে না ভয়তে, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবাই করা কঠিন, মানুষ জবাই করা সহজ। অসুবিধা হচ্ছে আপনাদের না? বাস্তবটাই বললাম বাবা।
আর একটা কথা বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো বলুন না, একটু কথা বলুন না আপনারা। কজন? 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কত টাকা লাগতে পারে আপনাদের বলুন? খুব কম করে কত টাকা? যা বাজারের দাম, ওষুধ পানির দাম যা, খুব কম করে 20,000। আচ্ছা আমি 5,000 বাদ দিলাম, 15,000, আরো 5,000 বাদ দিলাম, কমসে কম 10,000 টাকা। তা আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালায়, কোন লজ্জায়? লজ্জা লাগে না আপনাদের? পাজে সমাজ নিকৃষ্ট, এই জাতি জঘন্য হয়ে গেছে। আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, এই আশা আপনার জাগে, আর ইমাম সাহেবের মনে আশা জাগে না যে আমার ছেলেটা একজন ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক? বাড়িতে গিয়ে ভাববেন, বিবেককে প্রশ্ন করবেন। যদি বললেন হুজুর এরকম কথা বলছেন কেন, ফতোয়া দেবে, ফতোয়া আমার সামনে আনতে শুনি, প্র্যাকটিক্যাল করো, করে ফতোয়াটা মারো। ফতোয়াটা মারবে তখন, প্র্যাকটিক্যাল করো, 10 বছর ইমামতি করো তুমি, তোমার তখন ফতোয়া ঢুকে যাবে, একদম ঢুকে যাবে ফতোয়া। আমি নিজে ইমামতি করেছি বাবা, আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে ইমামতি করেছি আমি। আর আমার ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3টে লোককে পেয়েছিলাম। তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। আমি প্রায় সময় এখন বর্তমান যে ইমাম সাহেব আছে তাকে ফোন করে জিজ্ঞেস করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে না বেঁচে আছে। আমি যেদিন মালটা মরবে সেদিন বলবি, জানাজায় যাব। এই 3টে মাল আমাকে এত জ্বালান জ্বালিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে, তারা মসজিদে ইমামের খেতেও দিত না, মাইনেও দিত না, এত অত্যাচার করেছে আমাকে। সে অত্যাচারের সীমা নাই। দুনিয়াতেও বেটাগুলোকে ছাড়েনি, তার জন্ম দেওয়া ছেলেগুলো এখন শুনতে পাচ্ছে ইউটিউবের মাধ্যমে, তো তার জন্ম দেওয়া ছেলেগুলো সব শুনছে যে আমার বাপের কি করে গেছে। একজন আলেম সমাজের মুখে বলছে এরকম, আর মরণ পর্যন্ত বলে যাবে এই 3টে জিনিস। এত অত্যাচার করেছে আমাকে, এত অত্যাচার করেছে। এই জন্য প্রায় মসজিদে দেখবেন, 2-1টা করে এরকম থাকে। আর এইগুলো পেশায় বুড়ো লোক দেখবেন, এ সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় খালি ফতোয়া দেবে, বড় বড় ফতোয়া দেবে, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। কিছু বুড়ো আছে দেখবেন, কিছু বুড়ো আছে মসজিদে, বাড়িতে ওর বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে। ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? তবে এই কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ। কথাটা শুনতে খারাপ লাগলো না বাবা, বাস্তব কথা বললাম। ইমামের মূল্য যদি বুঝতে, ইমামের মূল্য পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে ইমামের ইজ্জত নেই, ভারতবর্ষে ইমামদের ইজ্জত নেই। চলে যান ইমামের ইজ্জত সৌদি আরব, ইরানে চলে যান, বাহরাইন, কাতার, কুয়েতে চলে যান, ইমাম কারে বলে বুঝতে পারবেন। ইমামই হলো শেষ কথা। কোথায় আছেন আপনি? বাস্তব কথা বলে গেলাম বাবা। আমি আব্দুল্লাহির মারুফ, আমি আব্দুল্লাহির মারুফ আপনাদের এখানে বসে আছি। এই 2-2.5 ঘন্টা সুখের বন্ধু, সুখের বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। বাস্তব কথা বলে গেলাম আপনাদের। এখন এই কথা শুনে হয়তো আপনারা অনেকে মনে মনে ভাবছেন, আমাদের ইমাম সাহেবের মাইনে আমরা এইটা দিই, হুজুর জানলো কি করে? বাবা আমি সেরকম আল্লাহর ওলি হইনি। ঝড়ে আম পড়ে, পীরের কেরামতি বাড়ে। প্রচুর কালবৈশাখী ঝড় হচ্ছে, আর একটা ভণ্ড পীর সাহেব বসে বসে খালি ফুঁক দিচ্ছে, আর ঝড়ে আম পড়তেছে। তা এলাকার লোক মনে করে যে দেখেছেন কত বড় পীর সাহেব, ফুঁক দিচ্ছে, আম পড়ছে, ও ভাই ঝড়ে পড়ছে বে ওটা, এটা ভেবো না। আল্লাহর কসম করে বলছি, এই কোরআন সামনে আপনাদের মসজিদের ইমাম সাহেব এ প্রসঙ্গে আমার সঙ্গে কোনো কথা বলেনি। জিজ্ঞেস করুন নাকি আল্লাহর কোরআন সামনে। আমি যেখানেই যাই এই কথা বলি। কেন? ইমামতি করতে গিয়ে কি কষ্ট, 19টা বছর আমি ইমামতি করেছি। জায়গাটার নাম বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা চটে যাবে সব। আর জায়গাটার নাম বলছি না, তবে থানার জেলাটা বলি অন্তত।
না বললে এটা কেরাম লাগে। গ্রাম আর পোস্ট জিজ্ঞেস করবেন না, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান সব চটে যাবে তাদের উপরে, চটে যাবে তাদের উপরে ভক্তি শ্রদ্ধা সম্মান। খালি দুটো বলি, গ্রামের নাম বললাম, পোস্ট বলছি না। থানা হলো জাঙ্গিপাড়া থানা, জেলা হলো হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা। গ্রামের নাম আর বললাম না, পোস্ট অফিসার বললাম না, কেন এটা মান সম্মান আছে তো। এবার বুঝে নেন, বললাম ভক্তি শ্রদ্ধা চটে যাবে তোমাদের। বাবা লোককে বড় বড় বাতেলা দিতে পারে, হ্যাঁ, নিজের বেলা ইমাম সাহেব লোকের বাড়ি খেয়ে আসো দামি দামি ফল পাকড়, আর ইমাম সাহেবে খাওয়াতে গেলে তোমার কলজে আঘাত লাগে। তোমাকে বুঝে নিতে হবে তুমি কত বড় পীর সাহেব, মৌলভী সাহেব, বক্তা সাহেব। তুমি লোকের বাড়ি খেয়ে আসো, গিলে আসো, হ্যাঁ, হাঁসের মতো গিলে আসো, আর ইমাম সাহেবকে দিতে গেলে হ্যাঁ ওই চড়ুই পাখির মতো খেতে দাও। এর নামই ভক্তি বলে না, বাস্তবটাই বললাম। চলুন, প্রাসঙ্গিক কিছু কথা এলো তাই বলে দিলাম বাবা। ভালো লাগলো না লাগলো সঠিক কথাটা আপনাদের বললাম বাবা। মানা না মানা আপনাদের ব্যাপার। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। এবারে আসছি, আলোচনা চলছিল কোথায় মনে আছে না ভুলে গেছেন? আরে আজকে আমার একটা চিন্তা ভাবনা ছিল কোরআনের একটা সূরা তাফসীর করব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিবেশ আমাকে সাথ দিল না। আপনাদের জন্য অনুরোধ করে বলছি বাবা, জলসা যখন দেবেন সারা রাত জলসা না দিয়ে, যদি আপনাদের খুব যদি ঝোঁক ওঠে জলসা দিতেই হবে, তাহলে 12টা পর্যন্ত দুদিন দেবেন, দুদিন 12টা পর্যন্ত করে দেবেন। ওই বিরিয়ানির টাকায় খিচুড়ি করে দেবেন, দুদিন শান্তি পাবেন। তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন, এক একটা সূরার তাফসির 3 ঘন্টা 3.5 ঘন্টা একজন বক্তা করে কমপ্লিট করে দেবেন, ভালো হবে। তো দেখেন আপনাদের ব্যাপার, তবে আমি একটা পরামর্শ আপনাদের দিলাম, এক একটা সূরার তাফসির দিলে আর বক্তারা কামড়া কামড়ি করতে পারবে না সহজে। এর গুঁতো মারা, ওর ঘুষো মারা, ও চিমটি কাটা, এই জিনিসটা আর হবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমদের কাছে বসবেন। হাক্কানি আলেমের কাছে বসে রসুল বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজ আপনাদের এখানে এসেছি খোসদেলপুর হাই মাদ্রাসা, খুব নামকরা এলাকায় পরিচিত মাদ্রাসা, তাই পাশে আলোচনা করছি। আর এখানে এসে শিক্ষা সম্পর্কে দুটো কথা বলবো না, এটা হতে পারে না। আল্লাহ রসুল বললেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহর নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আইয়ুর ফাল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। এজন্য আমি বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? EDUCATION, ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না বাবা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তাকেই বলে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে এই নয় যে 10টায় গেল 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু স্টুডেন্টরা জেনে নাও বাবা। 1 নাম্বার, এস থেকে স্টাডি, টি থেকে টু
ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। কোথায় বললাম? জোরে বলুন, জোরে বলুন। পেচ্ছাপখানায়, পায়খানায় এখন লেখাপড়া হয়। রাগ করবেন না বাবা, আমার স্কুলে সেন্টার পড়ে মাধ্যমিকের, আর আমরা স্কুলে একটা সেন্টার নিতে যাই উচ্চ মাধ্যমিকের। মাধ্যমিকের সেন্টার যেখানে হয় দেখবেন যে স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়ে, ওই স্কুলের পেচ্ছাপখানায়, পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স, বই ফেলে রেখে চলে আসে। আর অন্য একটা স্টুডেন্ট সেখানে পেশাব ফিরে চলে এলো। যে ছেলেটা চুরি করে পড়াশোনা করলো সে ফার্স্ট ডিভিশন পেয়ে আবার উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড করে চাকরি পেল, মাস্টার ডাক্তার হয়ে 20 বছর পরে মাইকে এসে স্টেজে লেকচার দিচ্ছে। আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে, চোরের লেকচার শুনে হেদায়েত হবে। বুঝে নেবেন। ঠিক এটাকে বিশ্বাস করা কেমন জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন কোনোদিন? খোসদালপুরের মানুষ কাঁঠালের আমসত্ত্ব বলুন না রে ভাই। আরে হয় না, না খাবে কি? চলে বাপেরা। তো এই জন্য বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? চলে। আমি বাবা টাইম ধরে ওয়াচ করতে পারি না, আমার মায়ের আদেশ। আমার মা আমাকে দুটো কথা বলেছিলেন, আব্বা তুমি যতদিন জলসা করবে দুটো জিনিস করতে পারবে না, আমার সঙ্গে ওয়াদা করো। এক নাম্বার, তুমি বেওজুতে ওয়াজ করতে পারবে না। তো 1994 সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বাবা বেওজুতে ওয়াজ করি নাই, এখনো পর্যন্ত অজু অবস্থায় আমি আছি। আর 2 নাম্বার বলেছিলেন এই টাইম ধরে ওয়াজ করো না। আমি বললাম কেন? টাইমের তো দাম আছে। বলে দেখো ওটা আল্লাহর সঙ্গে নয়, বান্দার দুনিয়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তুমি 2 ঘন্টা ওয়াজ করেছো, একটা লোক কিছু হেদায়েতের কথা পাইনে, আর 10 মিনিট বেশি বলেছো। ওই 10 মিনিটের ভিতরে এমন কিছু কথা তোমার মুখ থেকে আল্লাহ বলিয়ে নিয়েছে, ওই 2 ঘন্টা ওয়াজ করে জানা হয়েছে ওই 10 মিনিটের কিছু কথা অন্তরে গেঁথে দিয়ে সে মানুষটা খারাপ থেকে ভালোর দিকে এসেছে। ওটাই হবে নাজাতের ওসিলা। ওই 2 ঘন্টার ওয়াজের থেকে 10 মিনিটটাই নাজাতের ওসিলা। ঠিক না বেটি? তো এই জন্য বাবা কখন কোন কথা কার মনে লাগবে একমাত্র আল্লাহ জানে। চলেন, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে আসছি, শিক্ষাটা দেবে কে? যে দেবে তাকে বলা হয় টিচার, তাই তো নাকি বাবা? হ্যাঁ, হু ইজ টিচার? কে টিচার? টিচার কে? TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের সামনে ঘড়ি পরতাম না, ঘড়ি পরতাম না। স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? একটা সিগারেট স্যার আর স্টুডেন্ট খাচ্ছে হাফ হাফ করে, একবার টানে ও একবার টানে। তাই এই শিক্ষক ছাত্রের মধ্যে কি ভালো আদর্শ আসবে বাবা? এই থেকে শুধু তাই নয়, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, অঙ্ক করাতে দিয়েছে, মলি সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, হারাম করে বেটাও পড়িয়ে নেবে। এই জন্যই নবী বলল, আমি বলিনি সেই 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়িতে গিয়ে ভাববে। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। তুমি শুনে নিন, পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষের কোনো জাত হয় না, সে নিজেই একটা জাত। যেমন শিক্ষক হলো নিজেই একটা জাত।
শিক্ষকের একটাই পরিচয়, আমি শিক্ষক তুমি শিক্ষার্থী, আমি শিক্ষক তুমি শিক্ষার্থী। তুমি নারী না পুরুষ, কালো না ফর্সা, লম্বা না বেটে, ধনী না গরিব, হিন্দু না মুসলিম, ও দেখার সময় আমার নেই। আমার কাছে মেধার পরিচয়, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে দেখবেন উল্টে গেছে। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে। ই থেকে আর ডি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তো টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর ডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজ কেন করছি চলুন দেখি। এই আজকের ওয়াজের সঙ্গে রসুলের হাদিসের সম্পর্ক আছে। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, আল্লাহ রসুল একজন টিচার। এই দুই টিচারের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, আচ্ছা বাবা, আপনাদের এই অশোকনগর থানায় বা উত্তর 24 পরগনায় এমন কোন টিচারকে দেখেছেন যিনি রিটায়ার্ড হচ্ছে 60 বছর বয়সে, অবসরপ্রাপ্ত হচ্ছেন, অবসর নিচ্ছেন 60 বছর বয়সে? তো যেদিন তাকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে, মানে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, বহু ছাত্রছাত্রী আপনি পড়িয়েছেন, তৈরি করেছেন, দয়া করে একটু বলতে পারবেন আপনি জীবনে যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী 100% ভালো? উনি হ্যাঁ বলতে পারবেন? আরে ভাই বলুন না। তবে এতটুকু উনি বলতে পারবেন, বাবা আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি বেশিরভাগ ভালো, 99% ভালো হবে, দু একটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে। 100% সবকটা ভালো উনি বলার অধিকার ওনার নেই, ক্ষমতাও নেই। কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর এন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। 63 বছর পৃথিবীতে ব্যক্তিটি ছিলেন। এই 63 বছর জীবনে একবারও একটাও মিথ্যা কথা বলেননি, এবং তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন পৃথিবীতে, ছাত্রদের নাম দিলেন সাহাবী আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ। তো ছাত্রছাত্রীদের সম্পর্কে তিনি নিজেই সার্টিফিকেট কি দিচ্ছেন শুনুন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। তিনি বলছেন, আমার সমস্ত ছাত্রছাত্রীরা নক্ষত্রের ন্যায়, তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পাবে। আপনি চলে যান, হযরত আবু বকরকে ফলো করুন, হযরত উমরকে ফলো করুন, হযরত উসমানকে ফলো করুন, হযরত আলীকে ফলো করুন, তালহাকে ফলো করুন, হাসান বিন সাবেতকে ফলো করুন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফলো করুন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফলো করুন। আপনার কি বলবো, আপনার ইয়েকে কি বলে, ইয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান বিন আউফ, খালিদ বিন ওয়ালিদ, শুধু তাই নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করুন। যাকে অনুসরণ করবেন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। এই হলেন একজন টিচার। সেই টিচারের মতাদর্শের মানুষ হলাম আমরা, ঠিক না বেঠিক? সে টিচার হলেন পৃথিবীর শ্রেষ্ঠ টিচার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন, চমকে যাবেন। শুধু তাই নয়, 2006 সালে, মানে আজ থেকে কত বছর হবে বাবা? 19 বছর নাকি? 6 সাল মানে 19 বছর হবে। হ্যাঁ, 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, মনে আছে কি দেখুন তো, খেয়াল করে, বয়স্করা বুঝতে পারবে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। ইতালি আর ফ্রান্স। ফ্রান্সের ক্যাপ্টেন ছিল একজন মুসলিম ছেলে, জিনেদিন জিদান। তো ফাইনাল খেলার দিনে তো কি বলে, ওই ইতালির একটা প্লেয়ার মাতেরাজি, সে করেছিল কি, এই জিদানকে একটা কটূক্তি করেছিল। তো জিদান মাথা দিয়ে গুঁতো মেরেছিল, তো জিদান লাল কার্ড পেয়ে উঠে গেল। ফ্রান্স সে বছর ফুটবল বিশ্বকাপে হেরে গেল। তো ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান। কি বললাম?
যে জার্মানের একটা স্ট্রাইকার খেলতো, তুরস্কের হাফেজ, মুসলিম ছেলে হাফেজ, কোরআনে হাফেজ, নাম হলো তার মেসুত ওজিল। ওর বাড়ি তুরস্কে। তো করলো কি, ওই জার্মানের ছেলেমেয়েরা ওকে প্রশ্ন করলো, মানে জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক, জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার বলা হয়েছে তাকে। তো জার্মানের ডাক্তারকে জার্মানের স্টুডেন্টরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়নস অফ ইসলাম সম্পর্কে, দি হলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। তো উনি কি বলছেন, মিস্টার কুক কি বলছে দেখুন, রিড দ্য হলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক তোদের বলে যাচ্ছি, মুহাম্মদ বলে একজন নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন, ওই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি আর মুহাম্মাদের হাদিসগুলো একটু গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। তখন জার্মানের ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে জোসেফ খ্রাইস্ট, যিশু খ্রিস্টের জীবনী পড়তে না বলে, বাইবেল পড়তে না বলে, মুহাম্মাদের উপর আসা কোরআন পড়তে বললেন কেন? হাদিস পড়তে বললেন কেন? আপনি নিজে কিছু পেয়েছেন? তা বলছে, হ্যাঁ পেয়েছি বলেই পড়তে বলেছি। বলে কি পেয়েছেন স্যার বলুন। উনি বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মুহাম্মাদের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী শুনলাম, কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ভালো করে শুনে নিন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি। অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষেধল বলে, এটাকে নিয়ে গবেষণা করতে করতে একটা পাত্র কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম, করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায় আছেন আপনি? আপনি তো তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, নিজের মধ্যে মারামারিতেই ব্যস্ত। এই জন্য বলি বাবা, কোরআন হাদিস এমন এক কিতাব, সারা বিশ্ব গবেষণা করছে কোরআনকে নিয়ে। কোরআনে কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। আমার স্কুলে জিওগ্রাফি অনার্সের টিচার আমি যখন প্রথম জয়েন করি, হেডমাস্টার আমাকে বললেন, মারুফ তোমার রেজাল্ট বরাবরই ভালো দেখতে পাচ্ছি, তথায় তুমি যদি স্কুলে ভূগোলের টিচার রিটায়ার্ড হয়ে গেছে, 9-10 ভূগোলটা যদি পড়াও ভালো হতো, আর নিচু ক্লাসের ইংরাজিটাও একটু পড়াতে হবে, আর তুমি কম্পিউটারে ডিপ্লোমা করেছো, কম্পিউটারগুলো পড়ে আছে, একটু যদি শেখাও ছেলে মেয়েদের। বললাম ঠিক আছে স্যার। আমার নিজস্ব সাবজেক্ট কি জানেন? আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের টিচার। যাই হোক, তো আমি পড়াচ্ছি, ভূগোলের টিচার যখন এলেন, তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম। তো ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার আমি আপনার খুব বড় একজন ভক্ত, আমি আপনার খুব বক্তব্য শুনি, তো আপনার একটা বক্তব্য আমার খুব ভাবায়। কি বক্তব্য? বলছে, স্যার আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে, আসাম স্টেটে কালাইগাঁও কলেজের মাঠে প্রচুর মানুষের সামনে আপনি একটা কথা বলেছিলেন, কোরআনে সমস্ত জিনিসের বর্ণনা আছে। আমি বললাম, হ্যাঁ, হ্যাভ ইউ এনি প্রবলেম? বলছে, স্যার প্রবলেম তো মারাত্মক। কোরআন এসেছে 1500 বছর আগে, প্লেনটা তো আর 1500 বছর আগে ছিল না, তাহলে প্লেনটা কোরআনে ঢুকলো কি করে ঢুকবে? মারাত্মক প্রশ্ন। বললাম, স্যার আমি তো ক্লাস 9-এর ক্লাস টিচার, ফার্স্ট পিরিয়ডটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিনের সময় বসেছি, অনেক স্যারেরা আছেন, আমিও আছি। তা আমি স্যারকে বললাম, স্যার আপনি কিসের টিচার? তা বলছে, স্যার আমি জিওগ্রাফি অনার্সের টিচার। তা আমি বললাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? তা বলছে, স্যার ভূগোলের সংজ্ঞা হচ্ছে, জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বললাম, মাই থিওলজি
theology is all kind of science. Theology means, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরেজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলা হয়। যাই হোক, তো আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। উনি বললেন স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তখন আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা। বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক জোয়ার ভাটার কথা বলে দিয়েছে। আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূলমধ্যরেখা। বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে জানিয়ে দিয়েছে। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি আহ্নিক গতি, বার্ষিক গতি। বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন আহ্নিক গতি, বার্ষিক গতির কথা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন। বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন দিন রাত্রি পরিবর্তনের কথা। 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার। আল্লাহ বলেন ইউকাউবিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। বলে কি বলেন, এসব কোরআনে আছে? বললাম জি হ্যাঁ। বলে মৌলী সাহেবরা বলে না, আমি পড়ে না তাই বলে না, এটাই হলো পার্থক্য। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি টপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? হ্যাঁ। বলে বায়ুমণ্ডলের স্তর। আমি বললাম 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির, ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতিন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আসমান আর পৃথিবী জমিনের মাঝখানে একটা স্তর রয়েছে, আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মৌলী সাহেব গবেষণা করেনি। শুনে রেখে দিন, 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি? আরে বলুন না, একটু কথা বলুন বাবা। এটা কোরআনের কথা, ভূগোলের কথা নয়। কোরআনে 1500 বছর আগে কথাটি বলা আছে। কোথায় লেখা আছে? আল্লাহ নিজেই বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। কোরআন বলছে যে আমি আল্লাহ কত বড় বরকতময়, চিন্তা করে দেখো। আমি আল্লাহ চাঁদকে, সূর্যকে প্রদীপ করেছি, চাঁদকে নূর বা মুনির করেছি। নূর বা মুনির শব্দ অর্থ হলো প্রতিফলিত আলো। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। ভূগোল সেটাকে মডিফাই করে বলে দিল, ছেলে মেয়েরা ভূগোলের গুরুত্ব দিল, আর কোরআনটাকে মনে করলো মৌলবীরাই পড়ে। শুধু তাই নয়, আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি? বলছে হ্যাঁ। বললাম 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াল জিবালা উতাদা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প, ভূমিকম্প? বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে মানে 9টা গ্রহ, তাই তো? আর এখন 9টা গ্রহ নেই। নতুন যারা ভূগোল পড়ছে আধুনিক ভূগোলে দেখবেন 2টো নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা, মোটামুটি 11টা গ্রহ। বলছে হ্যাঁ। বললাম স্যার 11টা গ্রহের কথা কোরআনে 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছে। বলি সে কি? শুনুন, আল্লাহ পাক বলছেন ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। তো ইউসুফ নবী বলছে না আব্বাজান আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। 1500 বছর আগে কোরআনে 11টা নক্ষত্রের কথা বলা আছে। তখন মাস্টারমশাই অবাক, বুঝিস? বললাম শুনুন, 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে 1000-এরও বেশি আয়াত আছে বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক। আপনি কোথায় আছেন? আপনি তো কোরআনটাই ঠিক মতো পড়তে পারেননি, আপনি কি করে পারবেন? এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। তখন মাস্টারমশাই আমাকে বলছেন স্যার কিছু মনে করবেন না, কোরআনে ভৌত বিজ্ঞান আছে, ভৌত বিজ্ঞান। বললাম হ্যাঁ।
হ্যাঁ, আমি বললাম ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি বলুন? বলছে স্যার ম্যাটার। ম্যাটার ম্যাটার মিন্স পদার্থ। পদার্থ ম্যাটারের দুটো মানে হয়, একটা ম্যাটার মানে ব্যাপার, একটা ম্যাটার মানে পদার্থ। আমরা বলি না হর্স দ্য ম্যাটার, কি ব্যাপার বলি? ম্যাটার মানে ব্যাপার আর একটা ম্যাটার মানে পদার্থ, স্পেলিংটা হলো আলাদা। যাই হোক, তো এবারে আসছি, বললাম ম্যাটার পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু, একটা কি পরমাণু। একটা অণু আর একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। আর পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক ২২ নম্বর পারাতে বলেছেন সূরা সাবার মধ্যে অণু পরমাণুর কথা। তখন আমাকে বলছে স্যার কোরআনে জীবন বিজ্ঞান আছে। আমি বললাম হ্যাঁ, জীবন বিজ্ঞানের মূল জিনিস কি? সেল। সেল সেল মিন্স কোষ। কোষ কোষ বুঝতে পারছেন? কোষ একটা সেল বা কোষ। কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম যার বেশিরভাগ অংশ হলো জল। বেশিরভাগ অংশ হলো জল। ১৫০০ বছর আগে কোরআনে সাইটোপ্লাজমের কথা বলা হয়েছে ১৭ নম্বর পারায়, ১৮ নম্বর পারায়, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যি। ভাবতে পেরেছেন? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়ুন, কোরআন নিয়ে ভাবুন, কোরআন নিয়ে চিন্তা করুন, কোরআন শিক্ষা দিন। রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন পড়তে পারে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা দেখতে দেখতে ২.৫ ঘন্টা বেশি বকে বেরিয়েছে, অনেকক্ষণ বকে বেরিয়েছি, প্রায় পৌনে ৩ ঘন্টা, ৩ ঘন্টা চলছে প্রায়। অসুবিধা হচ্ছে আপনাদের? কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? দুই দিকের প্রশ্ন। এক নাম্বার হলো আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, আর ২ নাম্বার হলো বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তরে যদি ভুলও হয়, ঠিকও না হয়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন। কিন্তু বান্দার তরফের প্রশ্নের উত্তরগুলো যদি ঠিক না পাওয়া যায়, বেটা ক্ষমা কোনোদিন হবে না। চলুন আল্লাহর তরফের প্রশ্নগুলো কি কি শুনে নিন। আল্লাহ বলবে তুই পৃথিবীতে 100% ঈমান এনেছিলিস? তা আপনি বলবেন আল্লাহ ঈমান তো এনেছিলাম, বিশ্বাস তো আপনাকে করেছিলাম, যতটুকু পেরেছি করেছি। তুই কিয়ামতকে বিশ্বাস করেছিলিস? তা আপনি আমি কি বলবো? হ্যাঁ আল্লাহ করেছিলাম। তারপরে আল্লাহ বলবে তুই নামাজ পড়েছিলিস? তা আপনি আমি কি বলবো? কয়েক বছর নামাজ পড়েছি, মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি। রোজা রেখেছিলিস? তা আমি আপনি কি বলবো? আল্লাহ মাঝে মাঝে রেখেছিলাম, মাঝে মাঝে রাখিনি। দান খয়রাত করেছিলিস? মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি। তা এখন তোর খবর কি হবে বল? তা বান্দা তখন বলবে আল্লাহ আপনি দয়ালু দয়াবান, আজকে যদি আপনি আমাকে মাফ করে দেন তাহলে আমার মাফ হবে, নইলে আমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। তো আল্লাহ তখন বলবে তুই নামাজটা পড়িসনি কেন? তো ওই লোক তখন বলবে আল্লাহ বইয়ের পাল্লায় পড়ে কাজের প্রচুর চাপ ছিল, খুব ব্যস্ত মানুষ, পড়তে পারিনি। তা আল্লাহ বলবে যে ছেলে মেয়ে বউ বাচ্চা টাকা পয়সার জন্য তুই নামাজকে কাজা করলি, তা সেই কিয়ামতের মাঠে কই তোর বউ বাচ্চা ছেলে মেয়ে কই? তখন বান্দা বলবে আল্লাহ কেউ চিনতে পারে, কেউ চিনতে পারেন। যাদের জন্য রোজা কাজা করে ইনকাম করেছি সারা দিন, যাদের জন্য আমি নামাজ কাজা করে টাকা পয়সা ইনকাম করেছি, আজ তারাই আমাকে আজ চিনতে পারেনি আল্লাহ। তো আল্লাহ যদি চায় সেদিন মাফ করলে করতে পারেন। এটা আল্লাহর তরফের প্রশ্ন। বেটা ধরা পড়বে, এখানে যত আছি ধরা পড়বেন আপনারা, আপনি আমি ধরা পড়বো। বান্দার তরফের প্রশ্ন, চলুন বান্দার তরফে 10 রকম প্রশ্ন হবে। মনে রাখুন এই 10টা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন কি দেখি। এক নাম্বার আল্লাহ বলবে পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস? স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? বইয়ের হক আদায় করেছিলিস? বউকে যে যে শিক্ষাগুলো আমার নবী দিতে বলেছিল সেই শিক্ষাগুলো বউকে দিয়েছিস?
শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন আপনারা? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, আজ থেকে গিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা, 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? ভাববেন বাড়িতে গিয়ে। 2 নাম্বার নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। আপনি নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুতু ফেলেন আল্লাহই ভালো জানে, ও আবার বউকে বলতেছে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন দিকে ফেরে তার ঠিক নেই, আর বউকে বলছে। 4 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন, কি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহারে যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবেন। আমার বাপেরা আমার সাথে সাথে একটু বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, আল্লাহ পাক এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, এই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষ কে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের
শিক্ষা, কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে বাবা, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গায় একটু পূরণ করে দেবে। বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, পেছন দিক থেকে আগিয়ে আগিয়ে এসে সামনের দিকে জায়গাগুলো একটু যদি ভর্তি করে দেন অত্যন্ত ভালো লাগে। আর কি জানেন, আর কিভাবে আপনাদের বললে আপনারা আসবেন বলুন? কিভাবে আপনাদেরকে বলবো? বাবা একটু আগে আগে এসে একটু গায়ে 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 বসেন না বাবা। আল্লাহর কোরআন শোনার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। আমার ব্যক্তিগত কোনো মতামত দিচ্ছি না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন গায়ে গায়ে বসতে, কোরআনে আছে, হাদিসে আছে। বাবা একটু দয়া করে গায়ে 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 বসেন। এবারে আসছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমি আপনাদের এখানে এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে মাত্র 5টা বিষয়ের উপরে। কটা কটা? আমার সঙ্গে কথা বলতে হবে এবার। কটা? 5টা বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে, সর্বপ্রথম আমি আল্লাহ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের সম্পর্কে আপনাদের কাছে পয়েন্ট করে আলোচনা রাখবো। 3 নাম্বার হলো আমাদের সম্পর্কে আলোচনা রাখবো। 4 নাম্বার হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই এসেছি, তাই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে, শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা রাখবো। 5 নাম্বার হলো সামাজিক সম্পর্কে কিছু কথাবার্তা। হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক, বিভিন্ন দিক নিয়ে তুলে ধরব। ধৈর্যের পরিচয় একটু দেবেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা ধীরে স্থির ভাবে শোনার বোঝার চেষ্টা করবেন। আমার যে কথাটি আপনারা বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন, সর্বপ্রথম আলোচনা হবে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? এই কোরআনে যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয় টোটাল কোরআনে।
আচ্ছা, এই সূরাটা আমাদের আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আবার পড়লাম কেন? চারটে কারণ বলেছিলাম, কেনর উত্তর খুঁজে বের করবেন। চারটে কারণ। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম। দু নাম্বার, এই সূরাটি বাংলা অর্থ করে আপনাদের বলে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির ভিতরে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, নাসারা আর ইসলাম। চারটে ধর্মের ইঙ্গিত দেওয়া আছে। চার নাম্বার, এই সূরাটি পড়লে লাভ কি? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি তিনবার যদি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। তাহলে এতগুলো গুরুত্ব। চলো, এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি কোরআন বলে দিচ্ছে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটি কোথায় আছে? কোরআনের 18 নম্বর পারার একেবারে প্রথম নাম্বার পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেলাম। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে। আজকের বাড়িতে গিয়ে আপনার শরীরটাকে সঠিকভাবে রাখার জন্য এই চারটে জিনিসকে যত্ন নেবেন। এক নাম্বার হলো